হ্যালো, আজকে সেমিস্টার 3 ফিলোসফি প্রোগ্রামের উপর আলোচনা করব। প্রোগ্রামের ডিএসসি যেটা, যার পেপার টাইটেল হলো ওয়েস্টার্ন মেটাফিজিক্স অ্যান্ড এপিস্টেমোলজি, এটার উপর আলোচনা করব। আমাদের যে কোর্সটা শুরু হয়েছে, এই ডিএসসির কোর্সটা, প্রথম চ্যাপ্টারটায় আছে হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ। আমরা দেখি যে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ তিনটে দেয়া হয়েছে। একটা হচ্ছে বুদ্ধিবাদ, দ্বিতীয় হচ্ছে অভিজ্ঞতাবাদ এবং তৃতীয় হলো বিচারবাদ। এখন প্রথম আমরা আলোচনা করব বুদ্ধিবাদ নিয়ে, রেশনালিজম বা বুদ্ধিবাদ নিয়ে আলোচনা করব। বুদ্ধিবাদ আলোচনা করার আগে আমরা জ্ঞান কি সেটা একটু বোঝার চেষ্টা করব। জ্ঞানকে কেন্দ্র করে দর্শনে নানা রকম সমস্যার উদ্ভব হয়েছে। দর্শনে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়, দর্শনের যে শাখায় জ্ঞান সম্পর্কিত যে প্রশ্নগুলো আলোচনা করা হয়, সেগুলো হচ্ছে এরকম: জ্ঞান কাকে বলে, জ্ঞানের স্বরূপ কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত, এই সমস্ত প্রশ্ন নিয়ে দর্শনের যে শাখায় এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় এপিস্টিমোলজি বা জ্ঞানবিদ্যা। এখন জ্ঞানবিদ্যার আলোচনায় আমরা প্রথমেই জানবো যে জ্ঞান কাকে বলে। জ্ঞান বলতে জানা কথাটা আমরা ব্যবহারিক জীবনে সবসময় ব্যবহার করছি। এখন এই জানা কথাটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। কখনো কখনো জানা পরিচয় অর্থে গ্রহণ করা হয়ে থাকে, আবার কখনো কখনো দেখা যায় যে জানাটা হচ্ছে কৌশল অর্থে ব্যবহার করা হয়ে থাকে, আবার কখনো কখনো দেখা যায় জানা বলতে বাচনিক অর্থে জানা কথাটা ব্যবহার করা হয়। পরিচয় অর্থে যেমন আমরা বলি যে তুমি কি শ্যামলীকে জানো, এখানে জানা বলতে শ্যামলীর সাথে তোমার পরিচয় আছে কিনা সেটা বোঝাচ্ছে। আবার যখন আমরা বলি যে তুমি কি সাইকেল চালাতে জানো, তার মানে এখানে সাইকেল চালানোর যে কৌশল সেটা তোমার জানা আছে কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। কৌশল অর্থে জানা কথাটা ব্যবহার করা হচ্ছে। আবার আমরা দেখি যে জানা কথাটা বাচনিক অর্থেও ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটা বচনকে যখন জানছি, ধরো আমি বলছি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা একটা বচন। এই বচনকে জানা এই অর্থেও ব্যবহার করা হয়ে থাকে। এখন এই তিন রকম জানার অর্থের মধ্যে দার্শনিকরা এই বাচনিক শেষ অর্থটা, যেটা বাচনিক অর্থ, এই অর্থটাকেই গ্রহণ করেছেন। জানা মানে একটা বচনকে জানা। এখন বচনকে জানা কখন বলা যাবে? বলা হয় যে তিনটে শর্ত যদি পূরণ করা যায় তাহলেই জানা কথাটা ব্যবহার করা যাবে। তিনটে শর্ত কি কি? প্রথম হচ্ছে যে বচনটিকে জানা বলবো আমরা, সেটাকে আমরা বিশ্বাস করব। প্রথম শর্ত হচ্ছে জানি তখনই বলা যাবে বচনকে যদি বচনটাকে আমরা বিশ্বাস করি। প্রথমত বিশ্বাস করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে বচনটাকে শুধু বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসটা সত্য বিশ্বাস হতে হবে। ধরো আমরা বললাম যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আমি জানি, তার মানে এটা আমার একটা বিশ্বাস হবে। প্রথম শর্ত, আমি এটা বিশ্বাস করি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে বিশ্বাসটা কিরকম বিশ্বাস? বিশ্বাসটা সত্য বিশ্বাস, ওটা সত্য হতে হবে। এটা গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে
বিশ্বাসটা শুধু সত্য হলেই হবে না, সেই সত্যতার পিছনে সাক্ষ্য, প্রমাণ, যুক্তি ইত্যাদি থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে। আমি বললাম যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা সত্য বিশ্বাস, এবং এই সত্যতার পিছনে সাক্ষ্য প্রমাণ দেয়া যাবে। তার কারণ সকালবেলা পূর্ব দিকে তাকালেই দেখা যাবে সূর্য পূর্ব দিকে উঠছে। তাহলে জানার তিনটে শর্ত পূরণ করতে হবে। সেই তিনটে শর্ত হচ্ছে যে বচনটাকে আমরা বলছি জানি সেটাকে বিশ্বাস করতে হবে, দ্বিতীয় হচ্ছে সেটা সত্য হতে হবে, তৃতীয় হচ্ছে সেই সত্যতার পিছনে সাক্ষ্য, প্রমাণ, যুক্তি থাকতে হবে। এখন এই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, জানার কথা বলা হচ্ছে, এই জ্ঞানের উৎসটা কি, জ্ঞান কিভাবে উৎপত্তি হয়, এই নিয়ে দার্শনিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলতে চেয়েছেন যে জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি, বুদ্ধি থেকেই আমরা সমস্ত জ্ঞান লাভ করি। যারা এই মতবাদে বিশ্বাসী তাদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক। আবার যারা বলেন যে অভিজ্ঞতার সাহায্যেই আমরা জ্ঞান লাভ করি, অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের উৎস, তাদেরকে বলা হয় অভিজ্ঞতাবাদী দার্শনিক। এবং যারা বলেন, বিশেষ করে কান্ট, জার্মান দার্শনিক কান্ট বলেন অভিজ্ঞতার সাহায্যে শুধুমাত্র অভিজ্ঞতা নয় বা শুধুমাত্র বুদ্ধি নয়, জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোই। এই মতবাদকে বলা হয় বিচারবাদ। কান্টের যে জ্ঞান সম্পর্কীয় মতবাদ তাকে বলা হয় বিচারবাদ। তিনি বলেছেন জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোরই দরকার আছে। আমরা প্রথমে বুদ্ধিবাদ নিয়ে আলোচনা করছি। এখানে যে প্রশ্নটা হতে পারে সেটা এরকম হতে পারে যে জ্ঞানের উৎপত্তি বিষয়ে বুদ্ধিবাদের ব্যাখ্যা দাও, এই মতবাদ কি সন্তোষজনক? এখন বুদ্ধিবাদী দার্শনিক হিসেবে আমরা দেখি ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ প্রমুখ দার্শনিককে। বুদ্ধিবাদীদের মতে বুদ্ধি হলো যথার্থ জ্ঞানের একমাত্র উৎস। প্রকৃত জ্ঞান বলতে বুদ্ধিবাদীরা সার্বিক এবং অভ্রান্ত জ্ঞানকেই বুঝে থাকেন। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কখনোই সার্বিক হতে পারে না, কারণ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান স্থান, কাল এবং পাত্র ভেদে ভেদে ভিন্ন রূপে প্রতীয়মান হয়। ফলে অভিজ্ঞতা কখনোই জ্ঞানের মূল উৎস রূপে গৃহীত হতে পারে না। প্রাচীন বুদ্ধিবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সক্রেটিস এবং প্লেটো। তাদের মতে যথার্থ জ্ঞানের একমাত্র উৎস হলো বুদ্ধি। প্রাচীন দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সোফিস্ট, প্রোটাগোরাস প্রমুখ দার্শনিকরা ইন্দ্রিয় প্রত্যক্ষকেই জ্ঞানের একমাত্র মাপকাঠি হিসাবে ব্যবহার করতেন, একমাত্র মাপকাঠি মনে করতেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষ। কিন্তু সক্রেটিস ও প্লেটো এই মতবাদের বিরোধিতা করে দেখিয়েছেন যে বুদ্ধি হলো জ্ঞানের প্রকৃত মাপকাঠি। প্লেটো বলেন যে সার্বজনীনতা এবং আবশ্যিকতা হলো জ্ঞানের লক্ষণ এবং তা পাওয়া যায় একমাত্র বুদ্ধির সাহায্যে। যেটা যথার্থ জ্ঞান হবে তার লক্ষণ হলো সার্বজনীনতা এবং আবশ্যিকতা, এবং এই যথার্থ জ্ঞান পাওয়া যায় একমাত্র বুদ্ধির সাহায্যে। বুদ্ধিবাদীদের মতে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নিরপেক্ষ বাক্যে প্রকাশিত হয় বা অভিজ্ঞতা নিরপেক্ষ বাক্যই হলো জ্ঞান। এই বাক্যগুলো যেমন আবশ্যিক তেমনি হলো সর্বজন গ্রাহ্য। অভিজ্ঞতা নিরপেক্ষ বাক্যগুলো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2 + 2 = 4। এটা এই বাক্যটা অভিজ্ঞতা নিরপেক্ষ, তার কারণে এটা তো কখনোই অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না, বুদ্ধির সাহায্যে লব্ধ।
এই বাক্যটাকে আমরা বুদ্ধি দিয়েই বিশ্লেষণ করে পাই। এর জন্য কখনোই কোনো অভিজ্ঞতার দরকার হবে না। যে ব্যক্তি 2 এর অর্থ বোঝে এবং 2 যোগ 2 এর অর্থ বোঝে, সেই বোঝে 2 যোগ 2 সমান 4। এই বোঝার জন্য সম্পূর্ণভাবে বুদ্ধির দরকার, অভিজ্ঞতার কোনো দরকার নেই। এই বাক্যগুলো সবসময় হচ্ছে প্রত্যক্ষ নিরপেক্ষ এবং একই সাথে বিশ্লেষণমূলক। বিশ্লেষণমূলক বাক্য কাকে বলে সেটা বোঝা যাক। যে যখন বাক্যের উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করে বিধেয় পদকে পাওয়া যায়, সেটাকে বলা হয় বিশ্লেষণমূলক বাক্য। যেমন এই বাক্যটায় আমরা 2 + 2 = 4 এই বাক্যটা যদি ধরি, তাহলে 2 + 2 এটা হচ্ছে উদ্দেশ্য, 4 হচ্ছে বিধেয়। এখানে উদ্দেশ্যটা 2 + 2, এটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? বিধেয়টাকে পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। তাহলে এই যে প্রত্যক্ষ নিরপেক্ষ বাক্যগুলো, যেগুলো অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যাচ্ছে না, প্রত্যক্ষ নিরপেক্ষ, সেগুলো একই সাথে বিশ্লেষণমূলক। তাহলে জ্ঞান সবসময় প্রকাশিত হবে কোন বাক্যের সাহায্যে? অভিজ্ঞতা নিরপেক্ষ বিশ্লেষক বাক্যের সাহায্যে জ্ঞান প্রকাশিত হয় বুদ্ধিবাদীদের মতে। আমরা দেখি যে আধুনিক দর্শনের জনক ডেকার্ট, তিনি বলেছেন আমাদের মধ্যে 3 ধরনের ধারণা আছে: আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা। আগন্তুক ধারণাগুলো কি? যেগুলো ইন্দ্রিয়ের সাহায্যে লাভ করা যায়, যেমন গাছ, পাহাড়, মাটি, এগুলো হচ্ছে আগন্তুক ধারণা, ইন্দ্রিয়ের সাহায্যে লাভ করা হচ্ছে এগুলোকে। এগুলো সম্পর্কে তিনি বলেছেন যে আগন্তুক ধারণা যেহেতু ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ, সেই জন্য এগুলো স্পষ্টও নয়, স্বচ্ছও নয়, সেই জন্য এগুলো যথার্থ জ্ঞান দিতে পারে না। দ্বিতীয় যে ধারণার কথা বলা হয়েছে, ডেকার্ট বলেছেন, তা হলো কৃত্রিম বা কাল্পনিক ধারণা। কৃত্রিম ধারণা বা কাল্পনিক ধারণা কাকে বলে? যে বিভিন্ন আগন্তুক ধারণাকে যুক্ত করে কল্পনায় যখন নতুন ধারণার সৃষ্টি করা হয়, তাকে বলা হয় কৃত্রিম ধারণা বা কাল্পনিক ধারণা। এই ধারণাগুলো স্পষ্ট এবং স্বচ্ছ নয়, যেহেতু এগুলো বেসিক্যালি অভিজ্ঞতা লব্ধ, সেই জন্য এগুলো স্পষ্ট এবং স্বচ্ছ নয়, সেই জন্য এগুলোর সাহায্যেও যথার্থ জ্ঞান কখনোই লাভ করা যায় না। এই দুটো ধারণা ছাড়াও, এই 2 ধরনের ধারণা ছাড়াও আমরা আমাদের মনে আরেক ধরনের ধারণার পরিচয় পাই, যেগুলোর নাম তিনি দিয়েছেন সহজাত ধারণা বা অন্তর্ধারণা। এগুলোকে তিনি বলেছেন স্পষ্ট এবং স্বচ্ছ। এগুলো বুদ্ধিলব্ধ, এগুলো অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না, এগুলো বুদ্ধিলব্ধ। এবং এই ধারণাগুলো কিরকম? যে নিত্যতার ধারণা, অসীমতার ধারণা, ঈশ্বরের ধারণা, এগুলো হচ্ছে সহজাত ধারণা বা অন্তর্ধারণা। এই ধারণাগুলো, নিত্যতার ধারণা যেমন আমরা কখনোই অভিজ্ঞতার সাহায্যে লাভ করতে পারি না। অসীমতার ধারণা কখনোই অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না, যা অভিজ্ঞতা পাওয়া যায় সেটা হচ্ছে সীমিত, অসীমকে কখনোই অভিজ্ঞতায় লাভ করা যায় না। এই ধারণাগুলোকে সহজাত এই অর্থেই বলা হয় যে এরা প্রত্যক্ষের উপর নির্ভর করে না, এদের অস্তিত্ব প্রত্যক্ষের পূর্বেই মনে বিরাজ করে, এরা সমস্ত রকম প্রত্যক্ষের আগেই মনের মধ্যে থাকে। এই জন্য এই ধারণাগুলোকে বলা হয়েছে প্রত্যক্ষ নিরপেক্ষ। এই ধারণাগুলো কখনোই মিথ্যা হতে পারে না। ঈশ্বর হয়তো, ডেকার্ট বলছেন, ঈশ্বর হয়তো জন্মের সময় এই সমস্ত ধারণার সম্ভাবনা মানুষের মনে গেঁথে দিয়েছেন। অন্য সমস্ত জ্ঞান, ডেকার্টের মতে অন্য সমস্ত জ্ঞান এই সব সহজাত ধারণা থেকে গাণিতিক অবরোহ পদ্ধতিতে লাভ করা যায়। এই জাতীয় বুদ্ধিবাদ, যে এই যে গাণিতিক অবরোহ পদ্ধতিতে সহজাত ধারণা থেকে অন্যান্য ধারণাগুলো আসছে, এই জাতীয় বুদ্ধিবাদকে
গাণিতিক বুদ্ধিবাদও বলা হয়ে থাকে। পলসন বলে একজন দার্শনিক, তিনি এই বুদ্ধিবাদকে বলছেন গাণিতিক বুদ্ধিবাদ। ডেকার্টের ক্ষেত্রে দেখি আমরা যে তিনি তার সংশয় পদ্ধতির মাধ্যমে এবং অন্তর্ধারণা বা সহজাত ধারণার সাহায্যে সত্য জ্ঞানের ভিত্তিকে মজবুত করতে চেয়েছেন। তার মতে এই জগতের সবকিছুকে সংশয় করা গেলেও একটা বিষয়কে কিছুতেই সংশয় করা যায় না। এই বিষয়টা হলো সংশয়কর্তার বা আত্মার অস্তিত্ব। আমি সংশয় করি মানেই আমি চিন্তা করি, এবং আমি চিন্তা করি মানেই আমি অস্তিত্বশীল। এখানে আমি হচ্ছে আত্মা। এই জ্ঞান এতই স্পষ্ট, স্বচ্ছ এবং প্রাঞ্জল যে একে অস্বীকার করা যায় না। স্পষ্টতা, স্বচ্ছতা ও প্রাঞ্জলতাকে ডেকার্ট জ্ঞানের মানদণ্ড রূপে অভিহিত করেছেন, এবং এই মাপকাঠিতে তিনি যা প্রতিষ্ঠা করছেন তা হলো আমি চিন্তা করি, সুতরাং আমি আছি। আত্মার এই অস্তিত্ব থেকেই ডেকার্ট অবরহাত্মক পদ্ধতিতে জগৎ ও ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন। আমরা বুদ্ধিবাদী স্পিনোজার ক্ষেত্রেও দেখি, তিনি এখানে ডেকার্ট যেমন গাণিতিক পদ্ধতির কথা বলেছেন, ডেকার্ট গাণিতিক পদ্ধতির কথা বলেছেন, স্পিনোজা এসে জ্যামিতিক পদ্ধতির কথা বলেছেন। জ্যামিতিক পদ্ধতির সাহায্যে অন্তর্ধারণারূপী বা সহজাত ধারণারূপী ঈশ্বরের অস্তিত্ব থেকে জড়জগৎ ও জীবাত্মা প্রভৃতির অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করেছেন স্পিনোজা। আমরা ডেকার্ট এবং স্পিনোজার ক্ষেত্রে দেখি যে তারা কতগুলো ধারণাকে সহজাত বলেছেন, কিন্তু লাইবনিজ এসে বলছেন যে আমাদের সব ধারণাই হচ্ছে সহজাত। লাইবনিজ মন বা আত্মাকে বলেছেন মোনাড, এবং তার মতে এরকম, তার মতে আমাদের মধ্যে অসংখ্য মোনাড আছে। প্রত্যেকটা মোনাড বা মন স্বতন্ত্র এবং গবাক্ষহীন। গবাক্ষহীন সেহেতু বাইরে থেকে কোনো সংবাদ মোনাডের মধ্যে প্রবেশ করতে পারে না। প্রতিটি মোনাড একটি ছোটখাটো স্বয়ংসম্পূর্ণ জগৎ। যাবতীয় জ্ঞান বীজের আকারে মনের মধ্যে থাকে, এবং আপন চেষ্টায় প্রত্যেক মোনাড অন্তর্নিহিত জ্ঞান ও শক্তির বিকাশ সাধন করতে পারে। লাইবনিজের মতে ধারণাগুলো মনের মধ্যে প্রচ্ছন্ন থাকে, পরে মনের সক্রিয়তায় ধারণাগুলি স্পষ্ট বিকশিত হতে থাকে। আমরা দেখলাম যে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ সবার ক্ষেত্রে এরা সবাই বলছেন যে যথার্থ জ্ঞান সেটা কখনোই অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না, ইন্দ্রিয়ের সাহায্যে লাভ করা যায় না, সেটা বুদ্ধির সাহায্যেই আমরা লাভ করতে পারি। এখন এই যে বুদ্ধিবাদের কথা বলা হলো, যে বুদ্ধি হচ্ছে জ্ঞানের উৎস, তারও সমালোচনা করা হয়ে থাকে। বিভিন্নভাবে সমালোচনা করেছেন, সবচাইতে বেশি সমালোচনা করেছেন লক। আমরা বুদ্ধিবাদের ক্ষেত্রে দেখেছি বুদ্ধিবাদী দার্শনিকদের মূল মতবাদ সহজাত ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। অভিজ্ঞতাবাদী লক সহজাত ধারণার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। লকের মতে যদি প্রকৃতই কোনো সহজাত ধারণা থাকতো তবে তা সকলের মনেই সমানভাবে উপস্থিত থাকতো এবং সবাই এগুলোকে স্বীকার করে নিত, কিন্তু সর্বজন গ্রাহ্য কোনো সহজাত ধারণার পরিচয় পাওয়া যায় না। শিশু, মূর্খ ও উন্মাদ ব্যক্তিরা এমন কোনো সহজাত ধারণা সম্পর্কে সচেতন নয়। তাহলে সর্বজন গ্রাহ্যতা নেই। লক বলছেন সহজাত ধারণার কোনো সর্বজন গ্রাহ্যতা নেই। অনেকের মধ্যেই আমরা দেখছি যে যেমন উন্মাদ ব্যক্তি, শিশু
বা জড়ধী বা জড়ধী ব্যক্তি, এদের মধ্যে সহজাত ধারণা নেই। দ্বিতীয়ত বলা যেতে পারে সহজাত ধারণা যদি থাকতোই, যদি ধরে নিলাম আছে, তবে তা সকলের কাছে একই রকমের হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় দেশভেদে, কালভেদে, ঈশ্বর, নীতি ইত্যাদির ধারণা পরিবর্তন ঘটে। এক এক দেশে এক এক রকম বা এক এক রকম ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম ঈশ্বর সম্পর্কে ধারণা আছে। যেমন কেউ এক ঈশ্বরে বিশ্বাসী, আবার কেউ বহু ঈশ্বরে বিশ্বাসী। তৃতীয়ত বলা যেতে পারে অভিজ্ঞতা নিরপেক্ষ সহজাত ধারণা থেকে যদি অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত টানা হয় এবং তা যদি যথার্থ জ্ঞান হয়, তবে বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদের মধ্যেই এত পার্থক্য কেন? তাহলে তো একই রকম সিদ্ধান্ত হবে। সহজাত ধারণা যদি সবার মধ্যে থাকে এবং তার থেকে গাণিতিক পদ্ধতিতে বা জ্যামিতিক পদ্ধতিতে যদি ডিডাকশন করা হয়, অবরাহ পদ্ধতিতে যদি আমরা জ্ঞান পাই, তাহলে তো 2+2=4 এর মতোই এক্সাক্ট জ্ঞান পাওয়ার কথা। কিন্তু আমরা দেখছি ডেকার্ট একরকম কথা বলছেন, স্পিনোজা একরকম কথা বলছেন, লাইবনিজ আবার একটু অন্যরকম কথা বলছেন। বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যেই বা এত পার্থক্য কেন? চতুর্থত বলা যেতে পারে যে মনের ভেতর যেসব স্বতঃসিদ্ধ সাধারণ সত্য আছে, তা থেকে সিদ্ধান্ত টানাই যদি জ্ঞান লাভের একমাত্র পথ হয়, তবে জ্ঞানের অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে। আরো বলা যেতে পারে যে গাণিতিক পদ্ধতি আর দার্শনিক পদ্ধতি এক নয়। দর্শনের জ্ঞানের সঙ্গে গাণিতিক জ্ঞানের পার্থক্য আছে। গাণিতিক জ্ঞান হলো অমূর্ত বিষয়ের জ্ঞান, আর দর্শনের জ্ঞান হলো মূর্ত বিষয়ের জ্ঞান। সেই জন্য গাণিতিক পদ্ধতির সাহায্যে দর্শনে জ্ঞান লাভ করা যাবে, এটা ঠিক নয়। এই সমস্ত সমালোচনা সমালোচনা করে বলা যায় যে বুদ্ধিবাদ হচ্ছে একটা নির্বিচারবাদ। আসলে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোরই দরকার আছে। বুদ্ধিবাদ সেটা অস্বীকার করে বলছে যে শুধুমাত্র বুদ্ধি হচ্ছে জ্ঞান লাভের উৎস। থ্যাংক ইউ।